তোমাদের ইংলিশ পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর যে ইংলিশ পরীক্ষাটি রয়েছে সেই ইংলিশ পরীক্ষার 1-এর এ এবং 1-এর বি অর্থাৎ 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা করতে চলেছি। এছাড়াও এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সেই সকল প্রশ্নের উত্তর চাই তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটি প্লেলিস্ট পাবা এবং সেই প্লেলিস্ট থেকে তোমরা তোমাদের এই ইংলিশ পরীক্ষার সকল প্রশ্নের উত্তরগুলো ধারাবাহিকভাবে দেখতে পারো। দেখো, এটা হলো তোমাদের অ্যানুয়াল এক্সাম অর্থাৎ বার্ষিক পরীক্ষার একটি এক্সাম ক্লাস 6 এর জন্য। প্রথম বলছে একটা টেক্সট দেওয়া থাকবে বা একটা এটা তোমরা প্যাসেজ বলতে পারো। এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের, যে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো চলো আমরা প্রথমে হালকাভাবে প্যাসেজটা কোন বিষয়ের উপরে ডিপেন্ড করে আমরা একটুখানি দেখে নিব। তো দেখো, এই প্যাসেজে বলা হয়েছে বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড কিংডম have distinct culture and social behaviors shaped by their unique histories of environments। আর অর্থ হলো বাংলাদেশ এবং তোমার ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাষ্ট্র এদের যে কালচার বা সাংস্কৃতিক ও সামাজিক ব্যবহারগুলো রয়েছে তা এক একজনের আলাদা আলাদা ইতিহাস ও পরিবেশের উপর নির্ভর করে। both countries valued family and community, মানে দুইটা দেশেই অর্থাৎ বাংলাদেশ আর ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাষ্ট্র এই দুইটা দেশেই ফ্যামিলিকে গুরুত্ব দেওয়া হয়। যদিও they were this valued it আর এক্সপেক্ট মে ডিফার, মানে তাদের মূল্যায়ন করার ক্ষেত্রে বিভিন্ন পার্থক্য বা ভিন্নতা দেখা যায়। ইন বাংলাদেশে extended family often live together and there is strong emphasis on respected the elder। আর বাংলা হলো বাংলাদেশে আমাদের যে পরিবার রয়েছে তারা একত্রে বসবাস করে এবং তারা বড়দেরকে শ্রদ্ধা ও সম্মান করে। ইন দ্য ইউকে অর্থাৎ যুক্তরাষ্ট্রে হুইল দেয়ার ইজ এ গ্রেটার ফোকাস অন নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এর বাংলা হলো যে যুক্তরাষ্ট্রে এখানে সবাই লক্ষ্য করে নিউক্লিয়ার মানে আলাদা আলাদা এবং ভিন্নভাবে বসবাস করা, মানে প্রত্যেকজন নিজ নিজ দায়িত্বে বা ভিন্নভাবে বসবাস করার জন্য তোমার কি করে। এবার বলা হয়েছে socially both countries enjoy festival and public holidays, অর্থাৎ সোশ্যাল বা সামাজিক প্রত্যেক দুইটা দেশে তোমার কি করে তাদের উৎসব এবং পাবলিক হলিডে মানে ছুটির দিন তারা কি করে এনজয় করে মানে উপভোগ করে। বাট দ্য টাইপ অফ দ্য সেলিব্রেশন ভেরি, অর্থাৎ তাদের সেলিব্রেশন করার এটা ভিন্ন। বাংলাদেশ সেলিব্রেট রিলিজিয়ন ফেস্টিভ্যাল লাইক ঈদ অ্যান্ড পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলাদেশ তোমার কি ধর্মীয় উৎসবগুলো পালন করে যেমন তোমার ঈদ অথবা পয়লা বৈশাখ। হুইল সেখানে বা যখন দ্য ইউকে সেলিব্রেট ক্রিসমাস ইস্টার এবং বনফায়ার নাইট, যেখানে হলো ইউকে বা যুক্তরাষ্ট্র তোমাদের ক্রিসমাস এবং তার বনফায়ার নাইট বা তোমাদের রাত্রে যেই তারা একটা করে বনভোজন করে সেই কথা বলা হয়েছে। বোথ কান্ট্রিজ হ্যাভ এ রিচ ট্র্যাডিশন অফ লিটারেচার অ্যান্ড আর্টস, অর্থাৎ তাদের নিজস্ব ঐতিহ্য রয়েছে সাহিত্য এবং শিল্প। বাংলাদেশ ইজ নন ফর ইট পোয়েট্রি অ্যান্ড মিউজিক, বাংলাদেশ জানে কবিতা এবং গান বা সঙ্গীত। and the UK for its contribution to literature and thread, অর্থাৎ তারা সাহিত্য এবং তোমার থ্রেড বলতে আসলে বোঝা হলো আবিষ্কার এই টাইপের কিছু, ঠিক আছে। তারপর বলা হয়েছে বিহেভিয়ারলি দেয়ার আর ডিফারেন্স ইন সোশ্যাল ইকুইটি, অর্থাৎ তাদের যে সোশ্যাল বা সামাজিক যে বিষয়গুলো রয়েছে উপাদানগুলো রয়েছে তা হলো ভিন্ন ধরনের। ইন বাংলাদেশ হসপিটালিটি ইজ এ কি অ্যাসপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার, অর্থাৎ বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধভাবে সামাজিক ব্যবহারগুলো করে থাকে। অ্যান্ড গেস্ট আর ট্রেটেড উইথ গ্রেট রেসপেক্ট, মানে তাদের আত্মীয় বা তাদের যে গেস্ট আসে তারা হলো গ্রেট রেসপেক্ট, অর্থাৎ তোমার অনেক বেশি শ্রদ্ধেয় হয়ে থাকে তাদের জন্য। ইন দ্য ইউকেতে পলিটনেস আর ইকুয়েনেন আর ইম্পর্টেন্ট সোশ্যাল নর্মস, অর্থাৎ তাদের যে পজিশন রয়েছে সেই পজিশনটা আসলে তাদের সামাজিকের জন্য গুরুত্বপূর্ণ। ডিসপাইট মানে সত্ত্বেও দেয়ার ইজ ডিফারেন্স, তারপরেও তারা ভিন্ন।
both society value education and have made significant effort to improve literature and educational opportunities for their cities. অর্থাৎ দুইটা দেশই আর কি, বাংলাদেশ এবং ইউকে দুইটা দেশে তাদের সাহিত্য এবং শিক্ষা, তোমাদের কি করতে হয়, শিক্ষার যে সুযোগ সুবিধা আছে তাদের নাগরিকদের জন্য তারা ইমপ্রুভ করে, অর্থাৎ তারা এই জিনিসকে উন্নয়ন করে। এই ছিল তোমাদের প্যাসেজ এবং প্যাসেজের ফুল মিনিং। এবার চলো এই প্যাসেজ থেকে এই দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। অবশ্যই প্যাসেজের মিনিং না জেনে কখনোই প্রশ্নের উত্তর দেওয়া যায় না। তো প্রথম প্রশ্নটি কি দেখো, এখানে বলা হয়েছে হোয়াট টাইপ অফ ফ্যামিলি স্ট্রাকচার ইন মোর কমন ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে কি ধরনের পরিবার বসবাস করে। এক নম্বরে আছে নিউক্লিয়ার ফ্যামিলি, অর্থাৎ হলো নিষ্ক্রিয় বা এককভাবে থাকে। এক্সটেন্ডেড ফ্যামিলি, যৌথ ফ্যামিলি। 3 নম্বর হলো সিঙ্গেল প্যারেন্টস ফ্যামিলি, মানে পিতামাতা আলাদা যে ফ্যামিলি হয় সেটা। আর 4 নম্বর হলো চাইল্ডলেস ফ্যামিলি, অর্থাৎ শিশু নেই এরকম একটা ফ্যামিলি। তো আমরা উপর থেকে পেলাম যে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে 2 নম্বরটি, অর্থাৎ বি নাম্বার এক্সটেন্ডেড ফ্যামিলি বা অন্তর্ভুক্ত বা এককভাবে যে ফ্যামিলি গঠন করে সেটা বাংলাদেশে। তারপরে এখানে বলা হয়েছে হুইচ ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেট ইন বাংলাদেশ, বাংলাদেশে কোন ধরনের ফেস্টিভ্যাল বা উৎসব পালন করা হয়। প্রথম হলো ক্রিসমাস, যেটা আমরা পাইলাম ইউকেতে পালন করা হয়। ইস্টার, এটাও ইউকেতে পালন করা হয়। ঈদ, আর হলো বনফায়ার নাইট। তো এখানে বলেছে হুইচ ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেট ইন বাংলাদেশ, বাংলাদেশে কোন তোমার ফেস্টিভ্যালটা পালন করা হয়। সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি তাহলে কিন্তু এটা হবে ঈদ হবে, কিন্তু যদিও এটা ঈদ হবে উত্তরে, তোমাদের চূড়ান্ত উপস্থিতিতে কিন্তু এটাতে দেওয়া রয়েছে বনফায়ার নাইট। এটা মনে রাখবা, এটার উত্তর হবে হলো ঈদ, বাট তোমাদের উত্তরে মানে এই বি নাম্বার প্রশ্নের উত্তরে দেওয়া আছে বনফায়ার নাইট, যেটা সম্পূর্ণভাবে ভুল রয়েছে। আশা করি তোমরা ভুলটা বুঝতে পেরেছো, কারণ আমরা এইমাত্র বললাম যে ক্রিসমাস, ইস্টার এবং বনফায়ার নাইট এটা হলো ইউকের হলো সেলিব্রেশন, আর ঈদ আর হলো আমাদেরকে পহেলা বৈশাখ, এইটা হলো বাংলাদেশের সেলিব্রেশন। তার মানে এই 3 নম্বর প্রশ্নের উত্তর হবে ঈদ, অবশ্যই এটা ঠিক করে নেবা। তারপরে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে হুইচ ইজ দ্য কি অ্যাসপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে কি ধরনের সোশ্যাল বিহেভিয়ার থাকে। সেটা হলো একক, অর্থাৎ হসপিটালিটি, এককভাবে, ঠিক আছে। তারপর 4 নম্বর প্রশ্নটা কি হুইচ ইজ অন থিংস দ্যাট ইজ ভ্যালুড বোথ সোসাইটি, দুইটা সমাজেই বা আমাদের ইউকে সমাজ এবং বাংলাদেশ দুইটা সমাজ রয়েছে, সেই দুইটা সমাজে কি আসলে মূল্যায়ন করে। সেক্ষেত্রে এটা আমরা দেখলাম সেটা হলো এডুকেশন। দুইটা সমাজে কিন্তু এডুকেশন গুরুত্বপূর্ণ, কেননা ইনভিজুয়াল এই 3টা জিনিস দেখছো, থ্রেট, ইনভিজুয়াল এবং পলিটনেস, এই 3টা কিন্তু ইউকেতে শুধু করে। তবে দুইজনের মধ্যে একটি কমন বিষয় হলো এডুকেশন, দুইটা দেশেই এডুকেশনের গুরুত্ব অনেক বেশি। তারপরে তুমি পরবর্তী প্রশ্নটি যদি দেখো, পরবর্তী প্রশ্ন হলো হুইচ কান্ট্রি ইজ নন ফর ইটস কন্ট্রিবিউশন টু লিটারেচার অ্যান্ড থ্রেড। এবার বুঝো থ্রেড বলছে, থ্রেড আসলে কোথায় হয়, থ্রেড এবং লিটারেচার এটা আমরা কিন্তু উপরে পড়লাম যে এটা হবে দা ইউকে, ইউকেতে লিটারেচার অ্যান্ড থ্রেড, আর বাংলাদেশে পোয়েট্রি অ্যান্ড লিটারেচার, এই দুটো হলো পার্থক্য। তো এই হলো তোমাদের একের প্রথম 3টি প্রশ্নের উত্তর। অবশ্যই আমরা উত্তরটা আরেকবার দেখে দেবো। আর যারা যে বিষয়টা বললাম যে এখানে একটি প্রশ্ন কিন্তু তোমাদের এতে ভুল দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের যে চূড়ান্ত উপস্থিতি সেখানে কিন্তু এটা ভুল দেওয়া রয়েছে। এখানে বনফায়ার নাইট দেওয়া রয়েছে, কিন্তু এটার উত্তর হবে অবশ্যই বনফায়ার নাইট হবে না, হবে হলো ঈদ। এর পরবর্তীতে পরের প্রশ্নে যদি যাই আমরা, এখানে দেখো এর পরবর্তীতে তুমি আরো 2টি প্রশ্ন দেখছো। রাইট শর্ট অ্যান্সার টু ফ্লোয়িং কোয়েশ্চেন, মানে এখানে যে প্রশ্নটি দেওয়া রয়েছে 5টি, সেই প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বের করতে হবে। 1 নাম্বার হাউ ডু ফ্যামিলি স্ট্রাকচার ইন বাংলাদেশ ডিফার ফ্রম দোজ ইন দ্য ইউকে, অর্থাৎ বাংলাদেশের পরিবার স্ট্রাকচার কেমন এবং ইউকে যুক্তরাষ্ট্রের তার থেকে কি পার্থক্য। 2 নম্বর প্রশ্ন নেম অফ ফেস্টিভ্যাল সেলিব্রেট ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ান ইন দ্য ইউকে। এখানে বলা হয়েছে বাংলাদেশ যে উৎসবগুলো পালন করে বা সেলিব্রেশন করে তার নাম লেখো, এবং একটি নাম লেখো যেটা ইউকে এবং বাংলাদেশ দুইটাতেই পালন করা হয়। 3 নম্বরে বলা হয়েছে ডিসক্রাইব এ কি অ্যাসপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার ইন দ্য ইউকে, অর্থাৎ হলো যুক্তরাষ্ট্রে যে সোশ্যাল বিহেভিয়ার রয়েছে সেই বিষয়ে বর্ণনা দাও। 4 নম্বর বলছে হোয়াট আর সাম কালচার কনস্টিটিউশন অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যেই কালচারাল অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো কি কি। 5 নম্বর বলছে
হাউ ডু বোথ কান্ট্রিজ ভ্যালুড এডুকেশন, দুইটি দেশে তোমাকে কতটুকু মূল্যায়ন করে এই শিক্ষাকে, সেই বিষয়ে তোমাকে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তো চলো আমরা এই প্রশ্নের দুটিরও উত্তর দেখে নেই। বললাম যে ফার্স্ট প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের একটুখানি ভুল রয়েছে। তোমরা যদি চূড়ান্ত উপস্থিতি খেয়াল করো তাহলে এই জায়গাটা খেয়াল করো, দেখো কিন্তু 2 নম্বরে সি নাম্বার বোনফাইড নাইট দেওয়া রয়েছে, তবে সি নাম্বারে কিন্তু ঈদ রয়েছে। তুমি যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা। দেখ আমরা চলে যাই প্রশ্নের উত্তরে। প্রথম প্রশ্নের উত্তরে আমরা লিখব এক্সটেন্ডেড ফ্যামিলিজ ইন বাংলাদেশ অফেন লিভ টুগেদার but the UK extended family does not live together as nuclear families. Our Indo-Islam are given emphasizes this. Those family structure in Bangladesh differ from those in the UK. 2 নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি one festival celebrated in Bangladesh is Poila Boishakh and one in the UK in Easter. তারপরে 3 নম্বর প্রশ্নের উত্তর বা সি নম্বর প্রশ্নের উত্তর আমরা লিখতে পারি a key aspect of social behavior in UK is equation and equing in maintain there as a social norm. 4 নম্বর প্রশ্নে লিখতে পারি some cultural contribution of Bangladesh our extended family respect for the elders, celebration of religion festivals, rich tradition of poetry and music, warm hospitality and so on. 5 নম্বর প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো both the countries values education greatly, making significant effort to improve literature and education opportunities for their cities. এই হলো তোমাদের যে 5টি প্রশ্ন ছিল সেই 5টি প্রশ্নের সঠিক উত্তর। অবশ্যই তোমরা এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নেবে আগামীকালের পরীক্ষার জন্য, কেননা এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে। অবশ্যই এটা বার্ষিক পরীক্ষায় একটি প্রশ্নপত্র। যাদের এই বিষয় নিয়ে কনফিউশন রয়েছে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি তোমরা আরামে এই জিনিসটা পড়ে যাও, নিঃসন্দেহে প্রশ্ন কমন পাবা। আরেকটা বিষয়, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর পেতে চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে। সেখানে গেলে তোমরা একটি প্লে লিস্টের লিঙ্ক পাবা, সেখান থেকে তোমাদের সকল পরীক্ষা প্রশ্নপত্রের সঠিক উত্তর খুঁজে নিতে পারো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।